গাইজ আমি যে কোনো জিনিস স্টার্ট করতে গেলেই শুরু হয়ে যায় স্ক্যাম। তো এইবার আমি বলছিলাম যে আমি গেমিং কমিউনিটিতে আবার ব্যাক করবো, মানে আমি আবার গেমিং চ্যানেল খুলবো, গেমিং লাইফে ব্যাক করবো। তো এই জায়গায় স্ক্যাম শুরু হয়েছে। দেন আমি এই দেন কম দামে ডায়মন্ড টপ আপ, মানে ও ডায়মন্ড টপ আপের ব্যবসা শুরু করতে, মানে আমি ও আমার জায়গাটা নিয়ে কম দামে ডায়মন্ড টপ আপের ব্যবসা শুরু করতে নাম্বার দিয়ে দিই। আমি তার ওই ওমর মানে কম দামের টপ আপ ওটাতে মানে ওমর ভাইয়ের একটা ভিডিওতে আমি এটা অ্যাড করে দিয়েছিলাম। সো আমি হচ্ছে ডায়মন্ড টপ কিছুই করি না। 2-3টা ভিডিও আসছে ওমর ভাইকে নিয়ে, ওমর ভাই মাপ চাইছি রিসেন্টলি, খালি পায়ে ধরে বাকি ছিল। আর যারা যারা আমার কাছ থেকে কষ্ট পেয়েছে তারা আমাকে মাফ করে দিও, কারণ আমি মানুষ ভুল করতেই পারি, আর ভুল সংশোধন করাও তোমাদের কাজ। তোমরা ভুল বুঝাই দিবা, ভুল ধরাই দিবা, কারণ তোমরা হচ্ছে আমার বড় ভাই, বড় মানুষ তোমরা। তো এমন ভাবে প্রমোশন করে এই ফেক চ্যানেলে সাবস্ক্রাইবারটা বাড়াইতেছে। ওর নাম্বার আমার কাছে আছে, ওর নাম্বার দিয়ে আমি জিডি করবো বা মামলা করবো। আর এই যে নাম্বার আছে না, এই নাম্বার দিয়ে ওর 9 নক্ষত্র বাই করা যাবো। এই নাম্বারটা কার নামে, কে এই নাম্বারটা খুঁজবে, কি করে সে ওর কি লাগে সব বাই করা যাবো। এই সবই আমি করবো, ঠিক আছে। ও বাবুরে গাইজ এটা কি শুরু হয়ে গেছে, ওমর ভাইয়ের নামে ফেক অ্যাকাউন্ট খুলি ওমর ভাইয়ের নামে স্ক্যাম করা শুরু করে দিছে। মানে হাতে ডায়মন্ডের ব্যবসা করে, তাও ওমর ভাইয়ের নাম বেশি ওলা নেট অকল বেগুন খাইয়েলে মানুষের লোক প্রতারণা করে। আর এগিন বেগিন তো সরে ওমর ভাইয়ের, আর এগিন শুনিয়ে ওমর ভাই নিজের কন্ট্রোল করতে পারে না, চলে গেছে ওমর ভাই কই দিছে হাতের নামে জিডি করে দিব। আসলে এই হোলাইগে কে বা এটার আসল রহস্যটা কি আসলে হোলাইগের পরিচয় যদি জানতেন চান তাইলে পুরো ভিডিওটা দেন। আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? ফাইনালি কিন্তু চলে আসলাম ইউটিউবের আরো একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিও টাইটেল এবং কি থাম্বনেল দেখে আশা করি বুঝে গেছো আজকের ভিডিওটা কি নিয়ে হইতেছে। হ্যাঁ গাইজ, বর্তমানে কিন্তু ওমর ভাইয়ের নামে ফেক অ্যাকাউন্ট খুলে স্ক্যাম করা শুরু হয়ে গেছে। আর স্ক্যাম করা ফলাটা কে বা আসলে তার পরিচয়টা কি, যদি জানতে চাও তাহলে ফুল ভিডিওটা দেখতে থাকো। গাইজ আমার লবিতে অলরেডি কিন্তু দাঁড়াই রয়েছে ওই পোলা। আসলে আমি অনেক কষ্টের পরে ওই পোলার আমি মানে খুঁজে বের করছি, এবং কি এই পোলা কে, কি তার আসল পরিচয় আজকে তো এই ভিডিওটা দেখতে তোমরা আসলে বুঝতে পারবা। গাইজ স্ক্রিনের যে ওমর অন ফায়ারটা দেখতেছ, এই ওমর অন ফায়ারটা হচ্ছে ওই ফেক অ্যাকাউন্টটা। আর এই ফেক অ্যাকাউন্টটা হচ্ছে একটা রবিন অন ফায়ার, মানে রবিন নামে একটা ছেলের, যে কিনা ওমর ভাইয়ের নামে একটা ফেক টিকটক অ্যাকাউন্ট খোলে, এবং কি টিকটক অ্যাকাউন্টের নাম দেয় ওমর অন ফায়ার এপেপ। এবং কি তার ভিডিও ছাড়ার সাথে সাথেই অনেকে ভাবে এটা ওমর অন ফায়ার অ্যাকাউন্ট, এবং কি এত সাপোর্ট করা শুরু করে। ওই টিকটক অ্যাকাউন্টটা এত পরিমাণে জনপ্রিয়তা অর্জন করে, যার কারণে সবাই ওমর ভাইয়ের টিকটক অ্যাকাউন্ট হিসেবে ধরে। এবং কি ওই টিকটক অ্যাকাউন্টের বায়োর মধ্যে কিন্তু ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া ছিল, আর সবাই মিলে ওই ইউটিউব চ্যানেলে ঢুকে, এবং কি ওই ইউটিউব চ্যানেলের নাম ছিল ওমর অন ফায়ার এপেপ। তো সবাই মনে করে যে ওমর অন ফায়ার তিনি নিজে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছে বা গেমিং একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছে। সবাই ওইখানে সাপোর্ট করতে থাকে, সবাই ওইখানে সাবস্ক্রাইব করতে থাকে, এবং কি সাবস্ক্রাইব করতে করতে একদিনে প্রায় 30,000-এর মতো সাবস্ক্রাইবার বানায়। শুধু কিন্তু এইটাই নয়, তার একটা ভিডিওর মধ্যে মানে তার ডিসপ্লের মধ্যে দেওয়া ছিল একটা নাম্বার, সেখানে লেখা ছিল যে টপ আপ করতে চাইলে ওইখানে নক দিতে বা ওইখানে মেসেজ দিতে। এবং কি সেইটাই ওমর অন ফায়ার ধরে যে ওমর ভাইয়ের নামে টপ আপ করতেছে বা ওমর ভাইয়ের নামে স্ক্যাম করতেছে। হয়তো বা এমন কিছু হয়েছে যে সে তারে কেউ টাকা দিছিল কিন্তু সে টপ আপটা করে নাই, যার কারণে ওমর ভাই এটারই স্ক্যাম করে নিছে, এবং কি স্ক্যাম হিসেবে ধরছে। আসলে স্ক্যাম হিসেবে ধরবে না কেন, সবাই কিন্তু ভরসা করছিল যে এটা ওমর ভাইয়ের টপ আপ অ্যাকাউন্ট। তো সবাই নিশ্চিন্তে মনে করে টাকা টুকা দিচ্ছে, ডায়মন্ড টপ আপ করার জন্য দিছিল, কিন্তু হয়তো বা কারোর সাথে স্ক্যাম হয়ে গেছে, যার কারণে ওমর ভাই অনেকভাবে রাগান্বিত হয়ে গেছে। এবং কি ওমর ভাই লাইভে এসে বলছে তার নামে মামলা করবে বা ওই নাম্বারটা দিয়ে জিডি করবে থানায় গিয়ে। আর গাইজ চলো এবার আমরা এই যে ওমর অন ফায়ার যে অ্যাকাউন্ট আছে ওই ছেলেটার সাথে কথা বলি। তো হ্যালো রবিন, হ্যালো, তুমি নিজে বলো আসলে মূলত কাহিনীটা কি ছিল। নোয়াখালী নাজম ভাই, আপনাকে আমি বলি শুনেন, আপনাকে সব খুলেই বলি। আমি যেহেতু আপনার কাছে আসছি, আপনি আমাকে বলছেন, সেহেতু আমি সব কিছু খুলেই বলি। সো এখন হচ্ছে আমার ওই নাম্বারটা নিয়ে আর কি, টপ আপ কম দামে, এটা নিয়ে কাহিনী হইতেছে। পরে আবার হচ্ছে আমি ফেক নাম খুলছি, এইটা সব কিছু খুলে বলতেছি। সো কী হয়েছে, আমি তার ওই ওমর মানে কম দামের টপ আপ ওটাতে মানে ওমর ভাইয়ের একটা ভিডিওতে আমি এটা অ্যাড করে দিয়েছিলাম। সো আমি হচ্ছে ডায়মন্ড টপ কিছুই করি না, ওটা শুধু দিয়েছিলাম। এখন আমার ওটা আগের একটা ইয়া ছিল, ওইটাতে আমি দিয়ে দিয়েছি, হুট করে অ্যাড হয়ে গেছে, আমি খেয়াল করি না, ভিডিও আপলোড করে দিয়েছি, টিকটকে ছাড়ছি, ওটাতে ইউটিউবেও ছাড়ছি। এখন হুট করে ওটা ছাড়ার কারণে দুইটা এক জায়গায় শো হয়ে গেছে। এখন আমি খেয়াল করি না ইউটিউবে ওটা ছাড়ছে, তারপর খেয়াল যখন করছি তখন আমি ভিডিও প্রাইভেট করে দিয়েছি সঙ্গে সঙ্গে। সো তারপরের থেকে দেখলাম যে অন্য কোনো সাবস্ক্রাইবার সে স্ক্রিনশট মারছে, মেয়েটা ওটা ওমর ভাইকে আবার দিয়ে দিচ্ছে। তো আর ওমর ভাই স্ক্রিনশট মেরে রাখছে, আর আমার ভিডিওটাও নাই, প্রাইভেট করে দিছি। এখন আমি জানি না ওমর ভাই এগুলো দেখে আমার নামে তুই প্রতারণা করে টাকা খাবি কেন, এটা ওটা। আর হচ্ছে আমার বাসা হচ্ছে নওগাঁ জেলাতে, আমি নওগাঁ জেলার ছেলে। আমার বাপ হচ্ছে কৃষিকাজ করে, আর হচ্ছে দোকান চালায়, একটা মুদিখানা দোকান। আর আমি হচ্ছে একদম মধ্য ঘরের মধ্য ফ্যামিলির ছেলে।
সো আর আমার বয়স তেমন না, আমার বয়স হচ্ছে 17 বছর, আর আমি হচ্ছি ক্লাস 8-এ পড়ি, আর এখন আমাদের পরীক্ষা চলছে। তো ভাই এটাই, আমি সব কিছু বলে দিলাম, আর এগুলো সব সত্যি কথা, কোনো মিথ্যা নাই। আর হ্যাঁ, আমি কারোর সাথে স্ক্যাম করি না, কারোর কাছ থেকে 2 টাকা মেরাও খাই নাই। সো চল, ভালো থাকবেন, আর সত্যি কথা বললাম। তো আসলে গাইজ ওর কথাগুলো কতটুকু সত্য কিংবা কতগুলো মিথ্যা আমি জানি না। তো আসলে ওর সাথে আমার তেমন একটা ইয়ে নাই, যার কারণে আমি অনেক কষ্টের পরে আজকে তার ইউআইডি নিয়ে অ্যাড পাড়ে তার সাথে কথাবার্তা বলি, বা কী আসলে বিষয়ে জানি বা শুনি, আসলে কি কোন দিক থেকে আসলে এগুলো কি শুরু হয়েছে, বা সে কি আসলে কি স্কেমার কিনা আমি আসলে শিওর জানি না। তো ওর সাথে আসলে কথা বলে যেটা শুনলাম, বা ও বলে যে আমি টপ আপ করি না বা কী আসলে বিষয় আমি আসলে শিওর জানি না। তো যতটুকু জানছি বা ওর সাথে কথা বলে বা ওর নিজের বয়স থেকে আমি আপনাদেরকে স্ক্রিন রেকর্ড করে শুনেছি, আসলে এতটুকুই ছিল বা আমার জানা মতে। আর ওই স্কেমার বলতেও পারেন, নাও বলতে পারেন, কারণ যেহেতু অন্যের নামে আমাদের ওমর অন ফায়ারের নামে অ্যাকাউন্ট খুলছে, এবং কি ফেক অ্যাকাউন্ট। আর ওই একটা জিনিস বলতেছে, যেটা হচ্ছে ওই নাকি নিজেও বিশ্বাস করতে পারছে না যে ওর অ্যাকাউন্ট এত পরিমাণে গ্রাও হয়ে যাব বা এত পরিমাণে ভাইরাল হইব। অনেকেই ওমর অন ফায়ারের নামে ফেক অ্যাকাউন্ট খুলছে, কারো অ্যাকাউন্ট এমন একটা ফর ইউতে যায় না বা জনপ্রিয়তা অর্জন করে নাই, কিন্তু ওর অ্যাকাউন্টটা বেলে এতটা পরিমাণে ভাইরাল হয়ে গেছে ওই কখনো কল্পনাও করতে পারে নাই। তো ওর অ্যাকাউন্ট ভাইরাল যত বেশি হয়েছে তত বেশি ওর সাবস্ক্রাইবার বাড়ছে। ওই বলতেছে, ভাই আমি একদিনের ভিতরে যে আমার 30,000 সাবস্ক্রাইবার, মানে এটা আমি স্বপ্ন ভাবতে পারি না। উমর বাইরে মানুষ এত পরিমাণে ভালোবাসে যে ফেক অ্যাকাউন্ট হওয়ার পর যে ওর মানে 30,000 সাবস্ক্রাইবার করে আলাইছে। তো আসলে তোমরা তো বুঝতে পারছো মানে ওমর অন ফায়ার আর্মিদের ক্ষমতাটা কি। ওমর ভাই বলে নাই তাও 30,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, আর না জানি মানে ওমর ভাই যদি বলে তাহলে কত সাবস্ক্রাইবার হইব। তো আসলে বুঝাইতে পারছি আসলে এই ফোলাটা কে বা কি আসল বিষয়, তার পরিচয় কি। তোমরা সবাই ওর মুখে শুনতে পারছো যে ক্লাস 8 পরে নারায়ণগঞ্জের একটা ফোলা, এবং কি তার বাবা হচ্ছে একটা দোকান আছে, যতটুকু শুনলাম এটাই ছিল আসলে তার পরিচয়। এবং কি সে কতটুকু স্কেমার সেটা কিন্তু আমি জানি না বা শিওর। অনেকে দেখছি কমেন্ট বক্সে বলতেছে ভাই আমার 800 টাকা মেরে দিছে বা স্ক্যাম করছে, আসলে কি কতটুকু সত্য কিংবা মিথ্যা আমি জানি না। তো সবাই আশা করি বুঝাইতে পারছি আসলে কি আসল বিষয়, কি আসলে এই ওমর অন ফায়ার নামে ফেক অ্যাকাউন্টের পরিচয়। তো গাইজ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন, চ্যানেলটা নতুন যদি হন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর যদি আপনাদেরকে বুঝাইতে পারি তো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আসলে কতটুকু আপনাদের উপকার করতে পারছি বা কতটুকু আপনাদেরকে খবরটা দিতে পারছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।